দেশ জুড়ে ঘোষণা হয়েছে ভোটের, না চমকাবেন না, সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই খবর, দেশ জুড়ে ভোট ঘোষণা হয়েছে। লোকসভা 12ই মার্চ জারি হতে পারে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি, এবং এমন খবরে কি বলছে জাতীয় নির্বাচন কমিশন সেই ব্যাপারেই আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের কাছে। অঙ্কিতা, শুনতে পাচ্ছ তুমি? একদমই শুনতে পাচ্ছি। অঙ্কিতা, 12ই মার্চ জারি হতে পারে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি, এবং 12ই মার্চ যা কবে ভোট ঘোষণা হবে, কবে গণনা হবে, সমস্ত কিছুর দিন তারিখ নিঘণ্ট সামনে এসেছে। এই ঘটনা কতটা সত্যি? একদমই, দেখো 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের জন্য কিন্তু অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে রাজনৈতিক মহল। তার পাশে যে নির্বাচন কমিশনের একটি পোস্ট, সেই পোস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ সোশ্যাল মিডিয়ায়। আজ নির্বাচন কমিশনের লঘু দেওয়া একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে 12ই মার্চ 18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। তারপর একে একে করে উল্লেখ করা হয়েছে লোকসভা নির্বাচনের সময়সূচি, মনোনয়ন জমা করার তারিখ, পাশাপাশি উল্লেখ করা হয়েছে ফল ঘোষণার দিনক্ষণ, অর্থাৎ আগামী 28শে মার্চ লোকসভা ভোটের মনোনয়ন জমা দেওয়া শুরু হবে এবং লোকসভা ভোটের 2024 শুরু হতে যাচ্ছে আগামী 19শে এপ্রিল। অন্যদিকে সেই বিবৃতিতে আরো লেখা রয়েছে যে 22শে মে নির্বাচনের গণনা ও ফল প্রকাশ। আর এই বিজ্ঞপ্তিতে রয়েছে নির্বাচন কমিশনের দিন। এবার এই গোটা বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু মুখ খুলেছে জাতীয় নির্বাচন কমিশন। সে মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বলে এই মুহূর্তে দাবি করছে জাতীয় নির্বাচন কমিশন। দেখো, সম্প্রতি কিছুদিন আগেও আমাদের রাজ্যে কিন্তু এই পোস্টটি ছড়িয়ে পড়ে। তারপর দেখা গেছে রাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা এই পোস্টটিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছিলেন। এবার এই পোস্ট নিয়ে কিন্তু দেখা গেছে নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। তারা তাদের এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন, আর সেই এক স্যান্ডেলের পোস্টে তারা গোটা বিষয়টি তুলে ধরেছেন। অর্থাৎ তারা বলছেন যে ইলেকশন ডিক্লেয়ার হলে প্রথমে সাংবাদিক সম্মেলন করা হবে, তাই এই পোস্ট সম্পূর্ণ ভুয়ো ও কিন্তু মিথ্যা। অঙ্কিতা, বারবার প্রথমে আমাদের রাজ্য, তারপর জাতীয় নির্বাচন কমিশনের নাম করে এইভাবে কে বা কারা বারবার ইলেকশন ঘোষণা হয়ে গেছে, ইলেকশন ঘোষণা হবে, ইলেকশনের দিনক্ষণ পুরো নিঘণ্ট প্রকাশ করছে, এই বিষয়ে কেন করছে? এই বিষয়ে নির্বাচন কমিশন কি কিছু জানিয়েছে? দেখো, এই নির্বাচন ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন গোটা নির্বাচনকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে কিভাবে ভুয়ো খবর আটকানো যায় তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণের জন্য এআই ব্যবহার করা হচ্ছে। তারপরেও এই ধরনের ঘটনা বা এই ধরনের ভুয়ো খবর ছড়াচ্ছে। আর এই ভুয়ো খবরের জন্য রীতিমতো কিন্তু আবারও বিপাকে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে। তাই নির্বাচন কমিশন ইতিমধ্যেই সাধারণ মানুষকে এর জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর যে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের আগে বা লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রথমে বৈঠক হবে, তারপর প্রেস কনফারেন্স করেই সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। হ্যাঁ, কিন্তু এর পেছনে কারা দায়ী, কারাই বা এই ঘটনাগুলি করছে, দেখো সেই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন বলছে যে তারা যে আজকের দিনের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির দিকে দাঁড়িয়ে প্রযুক্তিতে কে কেন্দ্র করে এআই কে কাজ লাগাচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও এ ধরনের ভুয়ো খবর কারা রটাচ্ছে তার জন্য কিন্তু তারা তদন্ত করছে। কিন্তু তদন্ত করলেই তো হবে না, সেক্ষেত্রে সাধারণ মানুষেরও সাহায্যের প্রয়োজন। তাই ইতিমধ্যেই নির্বাচন কমিশন কিন্তু সাধারণ মানুষের সাহায্য চাইছে। অন্যদিকে আমরা নির্বাচন কমিশনের সূত্র মারফত খবর পাচ্ছি যে লোকসভা নির্বাচনের আগে আধিকারিকরা সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারের সঙ্গে আগে আলোচনায় বসবেন, তারপর পর্যবেক্ষণ করবেন লোকসভার ভোট নিয়ে রাজ্য সরকারগুলি ইতিমধ্যেই প্রস্তুত কিনা। দেখো, মার্চ মাসে ব্যাক টু ব্যাক রাজ্যে ভিজিট করবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা, এবং এই মুহূর্তে জানিয়ে রাখছি যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কিন্তু রয়েছে তামিলনাড়ুতে। তা এরপর রয়েছে উড়িষ্যার সফর, তারপর তেসরা মার্চ কমিশনের ফুল বেঞ্চ পৌঁছাবে পশ্চিমবঙ্গে, তারপর কিন্তু ফুল বেঞ্চ রাজ্যে পৌঁছাবে। এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন আধিকারিকরা, এমনটাই খবর। অর্থাৎ নির্বাচন কমিশন বলছে যে তারা যতবার নির্বাচন করিয়েছেন ততবার প্রথমেই প্রেস কনফারেন্স করেছেন, আর সেই প্রেস কনফারেন্সের পরেই কিন্তু নির্বাচন কমিশন এর দিনক্ষণ ঘোষণার সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু এই যে ভুয়ো খবর, সেই ভুয়ো খবরের যেন কেউ
না দেয় তার জন্য কিন্তু এভাবে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন। কিন্তু এই ভুয়ো খবর ছড়িয়ে লাভটা কি? আমরা তো সবাই জানি জাতীয় নির্বাচন কমিশনার তিনি দিল্লিতে প্রেস কনফারেন্স করে ভোটের কবে বিজ্ঞপ্তি জারি হবে, কবে আদর্শ আচরণবিধি লাগু হবে এবং কবে ভোট গণনা, কত দফায় ভোট গণনা, কোন কোন রাজ্যে কবে ভোট, স্কুটিনি কবে, প্রার্থী তালিকা কবে, প্রার্থী কবে থেকে তারা নমিনেশন সাবমিট করতে পারবে, কবে উইথড্রল করতে পারবে, সবই তো ঘোষণা করে দেয়। তাহলে দুষ্কৃতীরা কেন বারবার এইরকম ভাবে ভুয়ো মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে? তার পিছনে কোনো পর্যবেক্ষণ কি উঠে এসেছে নির্বাচন কমিশনের ডায়েরিতে? দেখো, এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন বলছে যে গোটা বিষয়টি নিয়ে তারা তদন্ত করে দেখবে। যেহেতু তারা এই বছর এআই এর সাহায্যে গোটা নির্বাচনটি করাবে, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আগামীতে যেন সে সমস্ত ভুয়ো খবর ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই আরো তৎপর হয়ে কাজ করবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে। আরেকটা বিষয় দেখো, যে সমস্ত আইডি গুলি থেকে এই সমস্ত পোস্ট গুলি আপলোড হয়, সেই আপলোড করার পর কিন্তু যেহেতু নির্বাচন সামনেই রয়েছে, তাই এই সমস্ত পোস্ট যদি শেয়ার করা হয় বা সেই সমস্ত পোস্ট যদি আপলোড করা হয়, তা স্বাভাবিকভাবেই শেয়ার হবে। আর শেয়ার মানেই তো যে আপলোড করবে, যে আইডি থেকে সেটা আপলোড হচ্ছে, সে আইডিতে প্রচুর টাকা মুনাফা অর্জন হবে, তার পেজটা অতিরিক্ত পরিমাণে ডেভেলপ হবে, তার রিচ বাড়বে। তাই তার রিচ বাড়া সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই ধরনের কিছু দুষ্কৃতীরা এই ধরনের কাজ করে থাকে। এবং শুধুমাত্র নির্বাচন নয়, এর আগেও দেখা গেছে যে সমস্ত রাম মন্দির নিয়ে যদি আমি বলি, রাম মন্দিরের আগেও কিন্তু ভুয়ো একাধিক খবর ছড়িয়েছিল। অর্থাৎ বিভিন্ন ইস্যু যা একেবারে জলজন্ত ইস্যু ইতিমধ্যে, সেই সমস্ত ইস্যুকে কিন্তু হাতিয়ার করে দুষ্কৃতীরা, এবং তারা কি করে, তারা তাদের অ্যাকাউন্ট থেকে সেগুলিকে আপলোড করে। কেননা যত শেয়ার, যত কমেন্ট, যত লাইক আসবে, ততই তাদের পেজে রিচ বাড়বে। তার জন্য এই সমস্ত কাজ করে থাকে বলে বিশেষজ্ঞরা বলছে। একেবারেই। অঙ্কিতা, তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। অঙ্কিতা এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিল এবং এই ধরনের ভুয়ো মেসেজ না ছড়ানোর জন্য কিন্তু নির্বাচন কমিশন সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা যেদিনই ভোট ঘোষণা করবে, দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে ভোট ঘোষণা করবে এবং এই ভুয়ো খবর আটকাতে ইতিমধ্যেই প্রযুক্তির সাহায্য নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।